ভগবানের সব ভোগের রান্না হচ্ছে, ভগবানের এবং ভগবানের ভক্তের সব ভোগ। হরে কৃষ্ণ, লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা আর সকালের ভগবানের ভোগ টোক সব কিছু আর দেখাতে পারিনি আজকে। আমরা এখন যাচ্ছি এক বৈষ্ণব সেবায়, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এই বৈষ্ণব সেবা হচ্ছে তাহেরপুরে। এক ভক্তের বাবা গত হয়েছে, তাই 45 দিন উপলক্ষে বৈষ্ণব সেবার আয়োজন করেছে। তাই আমরা সেখানে যাচ্ছি। তাই আমার সাথে এক মাতাজি আছে এবং তার ছেলে আছে। ওনারা সবে এই নতুন ভক্তিপথে এসেছে এবং খুব আগ্রহী তারা এসবে যাওয়ার জন্য। তাই সাথে করে নিয়ে গিয়ে ওদের দেখাচ্ছি বৈষ্ণব সেবার কোথায় কি হয় না হয় সব কি আজকে তো শিখতে হবে আস্তে আস্তে। এই যে নেতাজি পার্ক, এই যে বয়েজ স্কুলটা, এই স্কুলটা আমি আগে পড়তাম। আমার এই 11 ক্লাস 12 ক্লাস আমি এইচএস দিয়েছি এই স্কুলে। এই যে এত বড় এই মাঠটা, এই মাঠে প্রচুর দুর্গা পুজো সরস্বতী পুজো সব হয় এত বড় মাঠটায়। এটা নেতাজি পার্ক বলে এটাকে। আমার নিচে ছোটোবেলাটা কেটেছে এইখানে। এখানে ভগবানের সব ভোগের রান্না হচ্ছে, ভগবানের এবং ভগবানের ভক্তের সব ভোগ রান্না হচ্ছে। এই যে আমাদের উদ্ধব প্রভু, কি সুন্দর চেহারা হয়েছে, আহারে খেতে দেয় না মনে বউ। এই যে আজকে যে ভক্তের বাড়ি চলে এসেছি, আজকে এখানে বৈষ্ণব সেবা হচ্ছে। এই যে আমার প্রভুর ভগবানের সিংহাসন, এই যে আমাদের প্রভুপাদ, এই যে আমাদের প্রভুপাদ গুরুদেব। এখানে আমরা চলে এসেছি বাপি প্রভুর বাড়িতে। এসে দেখি ভক্তের আয়োজন এখনও হয়নি, এখনও সবে শুরু হচ্ছে, সব কিছু সাজানো হচ্ছে। প্রভুরা আসবে 12টার সময়, কিন্তু আমাদের যেতে বলেছিল 11টার সময়। তাই আমি গিয়ে দেখি বৃন্দাদেবী পুরো শুকিয়ে গেছে। বৃন্দাদেবীর মঞ্জুরিও ছেড়ে না, মঞ্জুরির গাছ পুরো শুকিয়ে গেছে। দেখে এত খারাপ লাগছিল, না থাকতে পেরে সেগুলো বসে বসে ছাড়ালাম। সব ওদের সঙ্গে একটু হাতে হাতে হেল্প করে দিলাম। করে দেওয়ার পরে তারপরে একে একে সব ভক্তরা আসলো। তারপরে আসার পরে একে একে প্রোগ্রাম শুরু হলো। প্রভুরা আসতে দেরি করেছে অনেক, আস্তে আস্তে প্রায় 12:30 বেজে গেছে। আমি মনে করেছিলাম আমরা যখন চলে গেছি আর একজনও মৃদঙ্গবাদক ছিল, কিন্তু মাইক ছিল না। গিয়ে যে প্রোগ্রাম শুরু করব সেই প্রোগ্রাম শুরু করারও ব্যবস্থা ছিল না, মাইক হারমোনিয়াম কিচ্ছু ছিল না। কিন্তু এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে, কিন্তু মাইক নেই, কোনো ব্যবস্থা নেই। অথচ মৃদঙ্গ ছিল, মৃদঙ্গবাদকও ছিল খুব ভালো, তাহেরপুরের আমার সাথে বাজায় প্রোগ্রামে, খুব ভালো ছেলেটা বাজায়। সবাই ছিলাম, অথচ কীর্তন করার কোনো ব্যবস্থা ছিল না, এটাই দুঃখ। প্রভুরা এসে প্রোগ্রাম শুরু করে দিয়েছিল। তো এবার প্রায় অনেক ভক্ত এসে গেছিলো, তখন 12:30 পৌনে 1 বাজে। তখন প্রভুরা এসে মাইক ট্যাক সেট করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। তাও প্রভু ওখানে প্রেসিডেন্ট প্রভু চলে এসেছেন এবং সঙ্গে আর একজন প্রভু এসেছিলেন, এসে কীর্তন শুরু হয়ে গেছে। তারপরে কীর্তন শেষে তারপরে আবার উপরে আরতি কীর্তনের সব ব্যবস্থা, ভোগ আরতির ব্যবস্থা করেছে, আরতি কীর্তনের ব্যবস্থা করেছে। কেননা দোতলায় হচ্ছে ভগবানের মন্দির, ওখানে ভোগ লাগানো হচ্ছে। তাই এখানে আবার ভোগ আরতি শুরু হয়ে গেছে। তাই আমাদেরকে অনেকজনকে বললো বাপি প্রভু উপরে গিয়ে আরতি কীর্তন দর্শন করে আসতে। তাই এখানে নিচে কীর্তন হচ্ছে আর উপরে হচ্ছে ভোগ আরতি হচ্ছে। তাই আমরা খানিকক্ষণ এখানে কীর্তন করার পরে সবাই মিলে ভক্তদের সাথে কীর্তন করার পরে আস্তে আস্তে উপরে গেছি। গিয়ে এবার আরতি কীর্তন দেখার জন্য খুব ইচ্ছা ছিল, তাই উপরে গিয়ে আরতি কীর্তন দেখতে গেছিলাম। তাই প্রভু এখানে কীর্তন শেষ করার পরে তারপরে উপরে গেছিলেন আরতি করতে।
এই আরতি কীর্তনের পরে তারপরে ভোগ দেওয়া সবার প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে। সেই টেবিল চেয়ার পাচ্ছে, সেই সবাইকে সরিয়ে সরিয়ে সে ভিড়ের মধ্যে তখন আর ভিডিও করতে পারিনি। যে মনে করেছিলাম খাওয়ার ভিডিওটা করব। সে বিয়ে বাড়ির মতন এত লোকের আয়োজন, এত লোক সে টেবিল চেয়ার পাচ্ছে। যেখানে ভক্তরা বসে কীর্তন করছিল ওখানেই টেবিল চেয়ার পাচ্ছে। তাই খাওয়ার ছবিগুলো আর তোলা হয়নি। আমার ভিডিওটা এই পর্যন্ত। হরে কৃষ্ণা।